ভাইয়া এবার আমরা শিখবো কিভাবে তুমি একটা বর্তনী থেকে ভোল্টেজ নির্ণয় করতে পারো এবং তড়িৎ প্রবাহ নির্ণয় করতে পারো। মানে একটা বর্তনী থেকে তুমি কিভাবে একটা একক রোধের ভোল্টেজ এবং তড়িৎ প্রবাহ নির্ণয় করতে পারবে সেটা আমরা শিখবো। এই পদ্ধতি আমরা শিখবো, সেই পদ্ধতিটা হচ্ছে সিডিআর এবং ভিডিআর মেথড। এখন তোমরা অনেকে আমাকে বলবে যে ভাইয়া আমরা তো সবাই তড়িৎ করে ফেলছি, আমরা তড়িতের বস, আমরা সব ধরনের সব টাইপ অফ ম্যাথ সলভ করতে পারি, বাট আপনি এখন কি নিয়ে আসলেন যে সিডিআর এবং ভিডিআর মেথড? এটা তো আমরা কখনো আগে শুনি নাই। জাস্ট তুমি দেখো, এই কনসেপ্ট যদি তুমি শিখে রাখতে পারো তাহলে তোমার কোনো বর্তনী থেকে ভোল্টেজ নির্ণয় করতে বলুক বা তড়িৎ প্রবাহ নির্ণয় করতে বলুক, তোমার একটু সময় লাগবে, জাস্ট একটু। তুমি একটা এমসিকিউ তেও করতে পারবা, চাইলে তুমি রিটেনেও করতে পারবা। তো ভাই আমাকে একটা দেয়া আছে, একটা বর্তনী দেয়া আছে, এবার বলছে এই বর্তনী থেকে তুমি ধরো এটা হচ্ছে আমাদের আর1 রোধ, এটা হচ্ছে আমাদের আর1 রোধ, এটা হচ্ছে আমাদের আর2 রোধ, এটা হচ্ছে আমাদের আর3 রোধ। সো তোমাকে প্রশ্নে বলছে যে আর2 রোধের বিভব পার্থক্য বা বিভব নির্ণয় করো। বিভব পার্থক্য না, বিভব নির্ণয় করো। তো ভাইয়া তুমি দেখো, এইখানের এবং এইখানের বিভব পার্থক্য, এই বিভব পার্থক্য মেনটেন করবে আর2 রোধ, তাই না? তো এখন তুমি যখন একটা বর্তনী থেকে তুমি যখন আমাদের ভোল্টেজ দিবা বা তুমি এই কারেন্ট যখন ফলো করবা এই বর্তনীর মধ্যে, তখন এই রোধটা, এই কারেন্ট প্রবাহ যখন আমাদের এখান থেকে যাবে, যাওয়ার পরে রোধ কি করে? তো পুরো বাধা প্রদান করে। তো যার কারণে ভোল্টেজটা কি হবে? ভোল্টেজটা ডাউন হবে, এবং ভোল্টেজ ডাউন হওয়ার কারণে তোমার এই যে রোধের মধ্যে, এই রোধের মধ্যে কিন্তু তড়িৎ প্রবাহ কিন্তু ডাউন হবে। সো এইখানে কিন্তু একটা ভোল্টেজ পার্থক্য দেখা যাবে। তো এইখানে তোমাদের ভোল্টেজটা এক্স্যাক্টলি সেই ভোল্টেজটা কত? তো আমরা কি করি, এই বর্তনীর সমস্ত প্রভাব নির্ণয় করে আমরা কিন্তু একবার হিজিবি করে ফেলি। না করে তুমি আজকে থেকে মনে রাখবা, এভাবে নির্ণয় করবা যে ধরো মনে করো আমি প্রথমে ভি টু বের করি, তুমি সবগুলো বের করবা। ভি টু ইজ ইকুয়াল টু যার রোধ, ভাইয়া যার ভি বের করবো তার রোধ, তার রোধ দেবে উপরে, তার মানে উপরে হচ্ছে আমাদের আর রোধ, নিচে হচ্ছে ভাইয়া তুল্য রোধ আর এস, ইন্টু মোট ভোল্টেজ বা মোট ভি বা মোট ই, তুমি যারাই বলো তড়িৎ শক্তি, এই যে 6 ভোল্ট, এটা হচ্ছে এই ভি। এবার তুমি সলভ করো ভাইয়া, আমাদের আর টু মানটা কত ভাইয়া? 4 ওহম। তুমি উপরে বসাবা 4 ওহম, নিচে হচ্ছে আমাদের আর এস। ভাই আর এস কি? এই বর্তনীর তুল্য রোধ। সো ভাইয়া তুমি কিন্তু এই বর্তনীর তুল্য রোধ নির্ণয় করতে পারো, আই থিঙ্ক তুমি পারো। 5 ওহম, যেহেতু এরা সবাই সিরিজে আছে, শ্রেণীতে আছে, তাহলে 5 আর 4 9, 10 11, ঠিক আছে? তাহলে 11 ওহম ইন্টু মোট ভোল্টেজ কত আমাদের? 6। তুমি ক্যালকুলেটর এখান থেকে অ্যান্সারটা নির্ণয় করবা। ফাইন। এবার তোমাকে যদি বলে ভাই আর ওয়ান রোধ, ভাই আর ওয়ান রোধ দেখো এই পাশ থেকে গেছে, তার মানে এক পাশ উন্মুক্ত আছে, তার মানে এখানে 6 ভোল্টই তুমি পাবা, ঠিক আছে? এখানে তুমি 6 ভোল্টই পাবা, বাট তোমার মাঝখানেরটা কিন্তু বিভব ডাউনফল হবে। আচ্ছা, এবার আমরা শিখবো সিডিআর মেথড। ভাই ভিডিআরটা কি একটু পুরোটা আমি বলি না বলতো। ভিডিআর হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। কি? ভিডিআর হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। ওকে, এটা শিখি আমরা যে কারেন্ট ডিভাইডার রুলটা কেমন হয়। তো ভাই তুমি যখন দেখবা যে একটা একটা কোষের মধ্যে থেকে আমরা তড়িৎ প্রবাহ ফলো করছি, তড়িৎ প্রবাহ এখানে আসার পরে 3টে ভাগে ভাগ হবে, এখানে এক ভাগ যাবে, এইখানে এক ভাগ যাবে, এইখানে এক ভাগ যাবে। এখন তোমাকে যদি প্রশ্ন করে যে এই রোধ অথবা এই রোধ, যে কোনো রোধের মধ্যে থেকে তুমি বের করো যে এখানে কতটুকু তড়িৎ প্রবাহ ফলো হয়েছে। তো আমি যদি মাঝখানটা বের করি, বা ধরো তুমি প্রথমে বের করো, যেটা তুমি বের করো, তুমি একটা বের করে দেখো। আমি যদি মাঝখানটা বের করি, তাহলে এইখানে কতটুকু কারেন্ট গেছে, তাহলে এটা নির্ণয় করার সূত্র কি ভাইয়া? সূত্র হচ্ছে, আমি ধরলাম আই টু রোধ, হ্যাঁ, আই টু ইজ ইকুয়াল টু যার কারেন্ট তার ভোল্টেজটার রোধটা দেবে নিচে, ঠিক আছে? তাহলে এখানে দেবে আর টু, উপরে দেখবে আমাদের আরপি ইন্টু মোট কারেন্ট। ধরো মোট কারেন্ট আমি এখানে দিয়েছিলাম 5 এম্পিয়ার, ঠিক আছে? তুমি তাহলে মান বসাও ভাইয়া। আরপি কত আমাদের? এই বর্তনীর তুল্য রোধ কত? আচ্ছা, আর টুর আগে বসে না, আর টু হচ্ছে আমাদের 2 ওহম, বসাও 2। আরপি কত? এই বর্তনীর তুল্য রোধ। তো তুমি তুল্য রোধ নির্ণয় করে নাও, ঠিক আছে? তুল্য রোধ নির্ণয় করে নাও, 1 বাই যোগ 1/2 যোগ 1 ডিভাইডেড বাই 4। তো কত আসছে ভাইয়া? 4/7, ঠিক আছে? আসছে 4/7 ইন্টু মোট কারেন্ট হচ্ছে আমাদের 5। তো এখান থেকে তুমি যে অ্যান্সারটা পাবা, এটাই হচ্ছে এই আউট রোধের জন্য, এই রোধটার জন্য আমাদের মোট কারেন্ট কতটুকু। তো এবার তুমি নির্ণয় করতে পারো সিরিয়াল ভিডিও মেথডের মাধ্যমে। সিরিয়াল হচ্ছে কারেন্ট ডিভাইডার রোধ। এখন এই সূত্রের মধ্যে আমাদের যেটা সমস্যা হয়, আমরা সূত্র মনে রাখতে পারি না যে ভাইয়া কোন জায়গায় কোন সূত্র, মানে আপনি কোন জায়গায় যাবে আর কোন জায়গায় তুল্য রোধটা নিচে যাবে। সবাই তুমি মনে রাখবা, আমরা সবসময় কি করি, যখন একটা ভাগ করি, ধরো একটা ভাগ করতেছি, আমরা সবসময় কি করি, উপরে কি 3 নিচে লিখি 4, মানে বড় সংখ্যা নিচে রাখি। তুমি এটা মনে রাখো যে আমরা যখন ভাগ করি তখন আমরা বড় সংখ্যা নিচে দেখি, ছোটবেলার কাহিনী, ঠিক আছে? তো যেহেতু আমরা ছোটবেলার কাহিনী নিচে লিখি, তাহলে তুমি দেখো, তুমি যখন এখানে কি করতেছো, সবকটা রোধ যোগ করলে তারপর তুমি পাচ্ছ শ্রেণী, মানে কি বলে, তুল্য রোধ পাচ্ছ সবকটা যোগ করার পরে। তো আমার অবশ্যই মানটা বড় হবে, এই জন্য তুমি এটা বসাবা নিচে, ঠিক আছে? এটা তুল্যটা আসবে কোথায়? তুল্য রোধ হবে নিচে। আর যেহেতু এটা প্যারালালে, তার মানে এটা হচ্ছে বিপরীত, তাহলে এটা থাকবে উপরে, এটা মানে ছোট। এরকম মনে রাখবা, ঠিক আছে? এটা কিন্তু আসলে কোনো আদৌ কোনো নিয়ম না, জাস্ট তোমার মনে রাখার জন্য। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবা, এবং ভাই পেজটিকে ফলো দিয়ে রাখো।